হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তবে আজকের ভিডিওটাতে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টটা হয় তার মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় সেটা নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে থেকে কয়েকদিন আমার ছুটি আছে, সেই জন্য আমি যাচ্ছি উড়িষ্যা। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তবে আজকের ভিডিওতে আমি কথা বলবো, যেমনটা বললাম, স্টেট গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টটা হয় সেই রিক্রুটমেন্টে কিভাবে মেরিট লিস্ট তৈরি হয় তার উপর বেস করে। 2022 সালের আগের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে স্টেট গভর্নমেন্টের, সেখানে ইন্টারভিউয়ের উপর বেস করেই প্যানেল লিস্ট বার হতো এবং বেশিরভাগ লোকজনই চাকরি পেয়ে যেত। 2022 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট স্টাফ নার্স রিক্রুটমেন্টে মেরিট লিস্ট তৈরি হওয়া স্টার্ট হয়েছে এবং সেই বছর রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ আমিও করেছিলাম। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা একটা ভাইটাল পার্ট। তো তোমরাও শিখে নাও কিভাবে তোমরা নিজেদের মার্কস নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। যারা বিএসসি নার্সিং করেছে এবং যারা জিএনএম নার্সিং করেছে তাদের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা। আর এই মার্কস ডিস্ট্রিবিউশনে শুধুমাত্র বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কোর্সের নাম্বারই গুরুত্বপূর্ণ নয়, এখানে কিন্তু এইচএস, মাধ্যমিক এগুলোর নাম্বারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। যদি তোমাদের এক্সপিরিয়েন্স প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে হয় তাহলে কিন্তু সেটার জন্য আলাদা আলাদা মার্কস ডিভিশন আছে। জিএনএম, বিএসসি এবং পোস্ট বেসিক সব স্টুডেন্টদের জন্যই অ্যাকাডেমিক্সের উপর রয়েছে 75 মার্কস, 10 মার্কস রয়েছে এক্সপিরিয়েন্সের উপর এবং 15 মার্কস রয়েছে ইন্টারভিউয়ের উপর। এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হয় না। তবে পরবর্তীকালে রিক্রুটমেন্ট বোর্ড চাইলে রিটেন এক্সামও নিতে পারে, তবে এখনও পর্যন্ত সেরকম কোনো অর্ডার আসেনি। তো প্রথমে যারা জিএনএম নার্সিং করেছে তাদের মার্কস ডিভিশনটা ডিসকাস করে নিচ্ছি। তো পুরো অ্যাকাডেমিক্সে যে 75 মার্কস রয়েছে তার মার্ক ডিভিশনটা কিছুটা এই রকম। তোমরা মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো তার 10%, উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো তার 30% এবং পুরো জিএনএম 3 বছর কোর্সে যে কমপ্লিট যে নাম্বারটা পেয়েছো তার 30%, টোটাল হলো 70% এবং 5 মার্কস রয়েছে। তার মধ্যে হচ্ছে ডিপ্লোমা কোনো কোর্স থাকলে তোমার 3 মার্কস এবং কোনো ট্রেনিং বা কোনো অ্যাওয়ার্ড বা কোনো রিসার্চ পাবলিকেশন থাকলে তার জন্য 2 নাম্বার রয়েছে। চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ তুমি মাধ্যমিকে 700-র মধ্যে 600 পেয়েছো, সেক্ষেত্রে তুমি ওটাকে পার্সেন্টেজ করলে তোমার হবে 85.7%। এটা 10% হলে হবে 8.5%। একইভাবে উচ্চ মাধ্যমিকের নাম্বারটাও ক্যালকুলেট করে নেব। সাপোজ উচ্চ মাধ্যমিকে তুমি 500-র মধ্যে 400 পেয়েছো, তাহলে সেমভাবে আমি ক্যালকুলেট করব। 400 ডিভাইডেড বাই 500 মানে 0.8 হয়। 0.8কে 100 দিয়ে গুণ করলে 80 হবে এবং 80-র 30% মানে 24। এবং তোমার জিএনএম কোর্সে পুরো 3 বছরে তোমার সাপোজ 75% মার্কস রয়েছে, তাহলে 75%-এর 30% মানে হচ্ছে 22.5। এরপর ধরো তোমার কোনো রিসার্চ পাবলিকেশন, কোনো ট্রেনিং বা কোনো ডিপ্লোমা নেই, তাহলে সেক্ষেত্রে ওই 5 মার্কসের মধ্যে তুমি কোনো নাম্বার পেলে না। সেক্ষেত্রে অ্যাকাডেমিক্সে তুমি টোটাল নাম্বার পেলে 75-এর মধ্যে 55.07। এক্ষেত্রে ট্রেনিং বলতে যদি তোমার কোনো স্পেশাল ট্রেনিং করা থাকে, মানে কোনো ক্রিটিক্যাল কেয়ার ট্রেনিং বলো বা কোনো ইনফেকশন কন্ট্রোল ট্রেনিং বলো বা সিপিআর ট্রেনিং বলো, যেটার সার্টিফিকেট আছে, সেরকম যদি কোনো ট্রেনিং করা থাকে তাহলে সেই ট্রেনিং করা সেই সার্টিফিকেটটা তোমরা শো করতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু মার্কস পাবে। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম। তোমরা কোনো অঙ্কোলজি নার্সিং বা অপারেশন থিয়েটার টেকনোলজি বা নিওনাটাল নার্সিং বা এমার্জেন্সি এবং ট্রমা নার্সিং, সাইকিয়াট্রি নার্সিং এইসবের উপর যদি তোমার কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি 2 মার্কস পাবে। এরপর রয়েছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে কিন্তু 10 মার্কস রয়েছে এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে তুমি 1 বছরের এগেনস্টে 2 নম্বর পাবে এবং যদি তুমি প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট কোনো ইনস্টিটিউশনে কাজ করো তাহলে সেক্ষেত্রে 1 বছরের জন্য তুমি 1 নাম্বার পাবে। সেক্ষেত্রে 1 বছরের নিচে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা ক্যালকুলেশনে আসবে না বা তুমি কোনো নাম্বার পাবে না। এক্ষেত্রে বলে রাখি, যারা কন্ট্রাকচুয়াল সিএইচও রয়েছে তারা কিন্তু এই গভর্নমেন্ট ক্যাটাগরি এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে, সেক্ষেত্রে তারা 1 বছরের এগেনস্টে কিন্তু 2 মার্কস পাবে। আর রয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউয়ে কিন্তু 15 মার্কস রয়েছে। সেক্ষেত্রে শুরুতেই কিছু সেন্টেন্স লিখতে দেওয়া হয় বাংলা বা নেপালিতে এবং তারপরে ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করে এবং সেই কোয়েশ্চেনের আনসারের উপর বেস করে নাম্বার দেওয়া হয়।
ইন্টারভিউয়ে কোয়েশ্চেন কিন্তু নার্সিংয়ের যে কোনো এরিয়া থেকে আসতে পারে এবং তোমার যে এক্সপিরিয়েন্স, যে ওয়ার্ডে তুমি কাজ করছো বা যে ফিল্ডেই তুমি কাজ করো না কেন, সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। এখানে তোমার নলেজ, তোমার এক্সপার্টাইজের উপর বেস করে মার্কস দেওয়া হয় এবং টোটাল যে নাম্বারটা হবে, মানে তোমার অ্যাকাডেমিক্স, তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার ইন্টারভিউ, এই টোটাল মার্কসের উপর বেস করেই মেরিট লিস্ট তৈরি হবে। এবার বিএসসি এবং পোস্ট বেসিক যারা করেছে তাদের মার্কস ডিভিশনটা বলি। এক্ষেত্রেও সেম, মাধ্যমিকের যে নাম্বারটা পেয়েছো তার 10%, উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো তার 25%। এখানে একটু কম আছে কারণ এখানে আর একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেই জন্য বিএসসি নার্সিংয়ের 4 বছরের যে মার্কস তার 30% এবং পোস্ট বেসিক যারা করেছে তাদেরও ওই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে মার্কস তার 30% থাকে। এবং এমএসসি নার্সিংটা এখানে অ্যাড হয়েছে, যদি তোমার এমএসসি নার্সিং থাকে তাহলে সেখানে তুমি 5 মার্কস পাবে। এটা ডিজায়ারেবল, এটা কিন্তু কম্পালসারি নয়। এবার ডিপ্লোমা আছে, সেখানেও 3 মার্কস রয়েছে এবং ট্রেনিং বা ধরো তোমার কোনো সিএমই আছে বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছো বা রিসার্চ পাবলিকেশন আছে, সেক্ষেত্রে তোমার 2 মার্কস রয়েছে। তো এই মার্কস ডিভিশনটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা মার্কস রয়েছে এবং তোমার যদি ডিগ্রি থাকে, তোমার যদি এমএসসি থাকে, তোমার যদি কোনো ডিপ্লোমা থাকে বা তোমার যদি কোনো ট্রেনিং থাকে, তাহলে কিন্তু তুমি এক্সট্রা মার্কস পাবে। এই ডিগ্রিগুলো কিন্তু তোমরা পরেও করতে পারো। সাপোজ তোমার যে বিএসসি নার্সিং বলো বা তোমার হায়ার সেকেন্ডারি বলো, সেখানে কিন্তু তোমার ধরো কম মার্কস রয়েছে, সেক্ষেত্রে তোমার মেরিট লিস্টে জায়গা পেতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডিগ্রিগুলো করে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা মার্কস পাবে। এবং যারা জব করছো তারা তো অলরেডি এক্সপিরিয়েন্স গেন করার সাথে সাথে 1 মার্কস করে বা 2 মার্কস করে গেন করতে থাকবে। যারা গভর্নমেন্টে আছো তারা 2 নম্বর করে পাবে এবং যারা প্রাইভেট হসপিটাল বা কোনো কলেজে পড়াচ্ছ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর বা টিউটর, তারাও কিন্তু 1 নম্বর করে পাবে। আর যারা জব করছো না তারা কিন্তু কোনো ট্রেনিং বা কোনো ডিপ্লোমা কোর্স করে রাখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।